ঠান্ডার সময় উজু করার কারণে অনেক মানুষের কিন্তু নামাজ হয় না। এই ঠান্ডায় উজু করলে কেন মানুষের নামাজ হয় না, আজকে আমরা এর কারণগুলো সম্পর্কে আমরা জেনে নেব ইনশা আল্লাহ। কারণ এখন কিন্তু কনকনে শীত চলছে, ঠান্ডা চলছে। এই ঠান্ডার সময় আমরা কিন্তু পানি নাড়তে চাই না, পানি ব্যবহার করতে চাই না। বিশেষ করে যারা বয়স্ক মানুষ, যারা বৃদ্ধ মানুষ, এরাও কিন্তু পানি নাড়তে চায় না, ব্যবহার করতে চায় না, যার কারণে তাড়াহুড়ো করে আমরা উজু করি। এই যে ঠান্ডার সময় পানি ব্যবহার করতে গিয়ে আমরা তাড়াহুড়ো করি, ঠান্ডার সময় আমরা পানি ব্যবহার করতে চাই না, উজু করতে চাই না। তো এই যে ঠান্ডার সময় উজু করলে অনেক মানুষের যে নামাজ হয় না, এর কারণগুলো সম্পর্কে প্রত্যেকটা মানুষের কিন্তু জানা দরকার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ হলো বেহেশতের চাবি, আর নামাজের চাবি কিন্তু উজু। উজু যদি না হয় ভাই, আপনার নামাজ হবে না। আর নামাজ যদি না হয়, ওই আরশের মালিককে কখনো সন্তুষ্ট করা যাবে না। এই কারণে উজু ইসলামে একটা গুরুত্বপূর্ণ ইবাদত। একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো উজু। এই কারণে আমরা যারা প্রত্যেক মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান আছে, সকলের কাছে অনুরোধ থাকবে, এই ঠান্ডার সময় যে অনেক মানুষের উজু করার কারণে নামাজ হয় না, এটা যেন মানুষেরা যেন জানতে পারে, এজন্য ভিডিওটি শেয়ার করবেন। দেখে ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে একটা লাইক দিবেন, এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই যে উজুতে কোন কাজগুলো করলে আমাদের নামাজ হয় না। তো ভাইগণ, বন্ধুগণ আমার, এই ঠান্ডার সময় আমাদের যে চামড়াগুলো আছে, ত্বকগুলো আছে, এগুলো কিন্তু শুষ্ক হয়ে যায়। এগুলোতে পানি কিন্তু লাগতে চায় না। আপনি যতই পানি ঢালেন, এগুলো কিন্তু পানি লাগতে চায় না, শুকনো থেকে যায়। তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা বললেন, উজুর ফরজ হলো 4টা। এটা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন। তো উজুর ফরজ হলো 4টা। এই 4টে ফরজের মধ্যে কোনো মানুষের যদি একটা ফরজ যদি ছুটে যায়, লঙ্ঘন যদি হয়ে যায়, তাহলে ওই মানুষটার উজু হবে না। আর উজু যদি না হয় ভাই, তাহলে কি হবে না? নামাজ হবে না, যেটা আমি আগেই বলেছি। তাহলে এই ঠান্ডার সময় আমরা উজু করতে গিয়ে আমাদের চামড়াগুলো শুষ্ক থাকে, যার কারণে অনেক মানুষ এই ঠান্ডার সময় পানি ব্যবহার করতে চায় না, দীর্ঘ সময় পানি গায়ের মধ্যে লাগিয়ে রাখতে চায় না। যার কারণে তাদের এই উজু 4টা ফরজের মধ্যে একটা ফরজ বাদ দিলাম, যেটাতে ধৌত করা লাগে না, শুধু মাসেহ করা লাগে। আর 3টা ফরজ, এই 3টা ফরজ আদায় করতে গিয়ে আমরা অনেক সময় ভুল করে থাকি, যার কারণে আমাদের কি হয় না? উজু হয় না। তো এই ঠান্ডার সময় আমাদের চামড়াগুলো শুষ্ক থাকে, এগুলোতে পানি লাগতে চায় না। তো উজুর প্রথম নাম্বার ফরজ হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা। মুখমণ্ডল ধৌত করা অর্থাৎ চুলের গোড়ালি থেকে শুরু করে আপনার চিপ দিয়ে, কানের লতি দিয়ে, থুতনির নিচ পর্যন্ত এটা ধৌত করা কিন্তু ফরজ। এটা ধৌত করা কি? ফরজ। কিন্তু এই একটা ফরজ আদায় করতে গিয়ে আমাদের সমাজের অনেক মানুষ, বৃদ্ধ মানুষ, তারা উজু করে শুধু এই মুখে পানি দিয়ে, বাস 2-3 বার পানি দেওয়ার পরে তারা জানে যে 3বার পানি দেওয়া সুন্নত, 3বার ধৌত করা সুন্নত, 3বার পানি দিয়ে ধুয়ে ফেলে, আর কোনো তারা সেদিকে লক্ষ্য রাখে না। কিন্তু এই যে মুখটা তাদের জন্য ধৌত করা ফরজ, এমনভাবে ধুইতে হবে যেন একটা পশমের গোড়া যেন শুকনো না থাকে। কিন্তু আমরা শুধু বারবার পানি দিলাম, 3বার পানি দিলাম, বস আমাদের মুখ ধোয়া শেষ, তারপর হাত ধোয়। এই ভুলটা কখনো করা যাবে না। আপনার মুখ ধৌত করা ফরজ। এই মুখের একটা পশমের গোড়া যদি কোথাও যদি আপনার শুকনো থাকে, তাহলে আপনার কি হবে না? উজু হবে না। আর এই উজু দিয়ে যদি আপনি নামাজ পড়েন, তাহলে আপনার কি হবে না? নামাজও হবে না। এ কারণে বিশেষ করে যারা বয়স্ক মানুষ এবং আমরা যারা যুবক মানুষ আছি, আমাদেরকেও, অর্থাৎ প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মা বোনকে, প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমানকে সতর্ক থাকতে হবে যে আমার যে উজুর 3টা ফরজ আছে, মুখ ধোয়া, 2 হাত ধোয়া, এরপর 2 পা ধোয়া, এই যে 3টা ফরজ। আরেকটা ফরজ সেটা হলো মাথা মাসেহ করা। এটা তো শুধু মাসেহ করা লাগে, ধোয়া লাগে না। তো এই 3টা ফরজ আদায় করতে গিয়ে যদি আমাদের একটা পশমের গোড়া যদি শুকনো থাকে, তাহলে আমাদের কি হবে না? উজু হবে না। আর উজু যদি না হয় ভাই, তাহলে কি নামাজও হবে না। তাহলে মুখটা ধোয়ার সময় এমনভাবে ধুইতে হবে, এমনভাবে পানি ঢালতে হবে, এমনভাবে পানি দেওয়ার পরে ঘষতে হবে যেন একটা পশমের গোড়াও শুকনো না থাকে। তাহলে যারা বয়স্ক মানুষ, এদের চামড়ায় এমনিতে পানি লাগতে চায় না, আরো ঠান্ডার সময়, শীতের সময়। তো এই কারণে আমরা একবার পানি দেবো, দিয়ে বারবার ভাল করে আমরা ডলাডলি করব, বারবার আমরা ভাল করে ডলাডলি করব। এরপর আরেকবার পানি দেবো, আবার ডলাডলি করব, দেখবো আমার প্রত্যেকটা পশমের গোড়া যেন ভিজে যায়, কোথাও যেন শুকনো যেন না থাকে। শুকনো থাকলেই আপনার আমার কি হবে না? উজু হবে না। এরপরে 2 পায়ের, আপনার 2 হাতের কোণো পর্যন্ত এটা ধৌত করা হলো ফরজ। তো এই 2 হাত ধুইতে গিয়ে আমাদেরকে পানি দিতে হবে। পানি দেওয়ার পরে ডলতে হবে, সুন্দর করে ডলতে হবে, মলতে হবে,
যেন কোথাও যেন একটা পশমের গড়া শুকনো না থাকে। তো দুই হাতের কোনো পর্যন্ত ধৌত করা হলো ফরজ, এটা অবশ্যই আমাদেরকে সুন্দর করে ধুইতে হবে যেন একটা পশমের গড়া যেন শুকনো না থাকে। তো যারা বয়স্ক মানুষ এরা দেখবেন এরা ধৌত করার সময় আপনার দেখা যায় যে কোনো পর্যন্ত তাদের পানি যায় না, তারা ভিজায় না, তারা এদিকে তারা লক্ষ্যই রাখে না। এই কারণে বিশেষ করে ঠান্ডার সময় পানিকে আমাদের ভয় পাওয়া যাবে না, এই ঠান্ডাকে আমাদের ভয় পাওয়া যাবে না। ঠান্ডাকে ভয় পেয়ে ঠান্ডা পানিকে ভয় পেয়ে আল্লাহর গোলামি আমাদের কখনো ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহর গোলামিগুলো আমাদেরকে সঠিকভাবে পালন করতে হবে। তো এই দুই হাত ধুইতে গিয়ে আমাদেরকে এমনভাবে দুই হাত ধুইতে হবে যেন একটা পশমের গোড়া যেন কি শুকনো না থাকে। এরপর 3 নম্বর ফরজ হলো মাথা মাসাহ করা। তো আমরা হাতে পানি নিয়ে পানি ছিটানোর পরে মাথাটা মাসাহ করে নেব। তো মাসাহ করার পরে আমাদের 4র্থ নম্বর ফরজ হলো 2 পায়ের টাকনু পর্যন্ত সুন্দর করে ধৌত করা। এই 2 পায়ের টাকনু আমাদেরকে এমনভাবে ধুইতে হবে যেন একটা পশমের গোড়া পর্যন্ত শুকনো না থাকে। বিশেষ করে আমাদের পায়ে কিন্তু কি পানি লাগতে চায় না। আপনি যতই পায়ে পানি ঢালবেন দেখবেন মনে হয় যে আপনি পায়ে পানি ভিজানেই নাই, পায়ে পানি দেনই নাই, এরকম পায়ে কিন্তু কি পানি লেগে থাকতে চায় না। এই কারণে পায়ে পানি দিতে হবে, দেওয়ার পর হাত দিয়ে মলতে হবে, ডলতে হবে, ভালো করে ঘষতে হবে, ঘষার পর আবার আপনাকে পানি দিতে হবে, আবার ভালো করে ঘষতে হবে, ডলতে হবে। তো আমাদের সমাজের অনেক মানুষ আছে দেখা যায় যে নামাজ শুরু হয়েছে এই মনে করে এই মানুষটা তাড়াহুড়ো করে উজু করে। ভাই এই ভুলটা কখনো করা যাবে না, কখনো কোনো সময়ের জন্য তাড়াহুড়ো করে উজু করা যাবে না। আপনার উজু যদি না হয় আপনি হাজারো বার তাড়াহুড়ো করে উজু করেন গিয়ে আপনি নামাজ পড়েন, আপনার ওই নামাজ কখনো হবে না, কারণ উজু হয়নি তো নামাজ কিভাবে হবে। তো এই কারণে নামাজ শুরু হয়েছে হোক যা হয় হোক, 1 রাকাত চলে যাক, 2 রাকাত চলে যাক, 4 রাকাতেই চলে যাক, কোনো সমস্যা নাই, কিন্তু উজু কখনো আমাদেরকে তাড়াহুড়ো করে করা যাবে না। এটা যদি আমরা তাড়াহুড়ো করি আর ওই যে 3টা ফরজের কথা বললাম, মুখ ধৌত করা, 2 হাতের কোনো পর্যন্ত ধৌত করা, এরপরে আপনার 2 পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা ফরজ, এই 3টা ফরজের মধ্যে আপনার যদি একটা ফরজ যদি আদায় না হয়, একটা পশমের গোড়া যদি শুকনো থাকে, তাহলে আপনার আমার উজু হবে না। আর ওই উজু দিয়ে আপনি আমি যতই নামাজ পড়ি না কেন আপনার আমার কখনো নামাজও হবে না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ হলো বেহেশতের চাবি আর নামাজের চাবি হলো উজু। এজন্য উজুটা আমরা সঠিকভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কারণে বলতেছি ভিডিওটি শেয়ার করবেন। এই ঠান্ডার সময় অনেক মানুষ বেশি সময় পানি ব্যবহার করতে চায় না, অনেক মানুষ পানি ধরতে চায় না যে কখন আমি তাড়াহুড়ো করে আমি উজুটা শেষ করে দিতে পারি। তো এই কারণে উজু আমাদেরকে সুন্দর করে করতে হবে। এটা হলো মুসলমানদের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য এটা হলো গুরুত্বপূর্ণ ইবাদত। এই ফরজ যদি আপনার আমার না হয় ভাই, তাহলে আপনার আমার নামাজ হইল না। আর উজু যদি আপনার আমার না হয়, সুন্দর যদি না হয়, ভালো যদি না হয়, উজুর ফরজ যদি আদায় না হয়, তাহলে আপনার আমার কি নামাজও হইল না, নামাজটা আপনার আমার নষ্ট হয়ে গেল। তো যার নামাজ নষ্ট হয়ে গেল ভাই, তার কোনো আমল, তার কোনো ইবাদত আল্লাহ কি করে না, কবুল করে না, গ্রহণ করে না। এই কারণে আমরা সঠিকভাবে সুন্দরভাবে উজু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বুঝার এবং আমল করার জন্য তৌফিক দান করে এবং ঠান্ডা গরম প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে উজু করার জন্য তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।